হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। একঘেয়েমি চিকেনের ঝোল খেতে কার ভালো লাগে বলুন? তাই মাঝে মাঝে ট্রাই করি কিছুটা ভিন্নতা আনতে। তাই আজকে আমি সম্পূর্ণ বাটা মশলা আর গোটা রসুন দিয়ে চিকেনের এই রেসিপিটি করেছিলাম। খেতে খুবই ভালো হয়েছিল, তাই এটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই হাফ কাপ মতো তেল গরম করে কিছু টুকরো করা আলু আমি ভেজে নিব। আর আলু টুকরোগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনের ঝোলের এই আলুটা খেতে খুবই ভালো লাগে। আর যারা আলু খেতে পছন্দ করেন না, এখানে আলুটা আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। আলুগুলোকে আমি খুব লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর ওই বাকি তেলেই আমি পুরো রান্নাটি করব। আলুর ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ। চিকেনের এই ঝোলটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজগুলোকে কয়েক মিনিট আমি ভাজা ভাজা করে নেওয়ার পর এতে দিচ্ছি একটি তেজপাতা আর কিছু দারচিনি আর এলাচ। গরম মশলার সাথে পেঁয়াজগুলোকে খানিকক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এতে দিব আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, সেটা দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। তাতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর দিব 1 টেবিল চামচের মতো জিরে আর ধনে বাটা। সব কিছুই মশলা আমি পাটায় বেটে নিয়েছিলাম। এখন এই বাটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। সব কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এতে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো পেস্টটা দেওয়ার পর আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিবেন, তবে চিকেনের এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। সব কিছু খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। তিন চার মিনিট মশলাটা কষানোর পর যখন তেল ভেসে আসবে তখন আমি এতে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে। চিকেনটাকে আমি রেগুলার সাইজ করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে চিকেনের এই পিসগুলো কেটে নিতে পারেন। মশলার সাথে খুব ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নিব। কষানোর মাধ্যমে আমি চিকেনটাকে প্রায় 70 থেকে 80% সিদ্ধ করে নিব। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। এর ফলে এর থেকে অনেকটা জল বের হবে আর ওই জলেই অনেকটাই মাংসটা সিদ্ধ হয়ে আসবে। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। চিকেন থেকে বেশ খানিকটাই জল বের হয়েছে, কিন্তু এখনও ভালোভাবে কষানো হয়নি। তাই আমি ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। ফিরে এলাম আরও 10 থেকে 15 মিনিট পর। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে যোগ করব আগে থেকে ধুয়ে রাখা 4টে গোটা রসুন। এগুলোকেও মাংসের সাথে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। লাইক, শেয়ার ও কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে এলে আমি এতে যোগ করব ঝোলের জন্য জল। জলটা অবশ্যই গরম হতে হবে। আমি প্রায় 1.5 কাপের মতো জল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল কতটুকু খেতে চান সেই অনুপাতেই জল দেবেন। সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঝোলটাকে ফুটতে দিব। মাংসের ঝোলটা যখন ফুটে আসবে তখন এতে আমি যোগ করছি আগে থেকে ভেজে রাখা
আলুর টুকরোগুলোকে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে সম্পূর্ণ মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। সব কিছু আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এ সময় রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসের ঝোলের সাথে যখন ভাতটা মাখবেন, এর সাথে সেদ্ধ করা এই রসুনটা খেতে খুবই টেস্টি হয়। এখন দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা মরিচ আর সামান্য পরিমাণ চিনি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আর ঢাকা দিয়ে রান্না করব না, রান্না প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। এভাবে 2-3 মিনিট ফোটানোর পর আমি চুলা বন্ধ করে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর আমি চিকেন কারিটাকে পরিবেশন করছি। হয়ে গেল ভীষণ মজার বাটা মশলা আর গোটা রসুনের চিকেন কারি। গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।